সমস্ত আলিম, সমস্ত মুফতি, মুফাসসির সবাই বললো তালাক হয়ে গেছে। তুমি মাদ্রাসা ছাত্র, তালিব ইলম হওয়ায় পড়তাই চাও বা তালাক হয় নাই, আমি এটা বিশ্বাস করি না। তালাক হয় নাই চাচা যান, তালাক হয় নাই। এই কথা বলার পরে ইমাম আবু হানিফা রুমের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর ওই আল্লাহর বান্দা ওই মাদ্রাসার মুহতামকে ডাক দিয়ে বলে, ও মাদ্রাসার বড় হুজুর, ও যুবক বাবা, ও মুরব্বী বন্ধুরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ শুনলেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বানাইছে এটা বোঝানোর জন্যই বলছে রে বাবা। ও হুজুরকে ডাক দিয়ে বলছে, হুজুর গো, ও হুজুর, আপনার মাদ্রাসার একটা তালিব ইলম ইমাম আবু হানিফা, আমার বিবি বেশি সুন্দর না সুন্দর বেশি সুন্দর? এই কথা বলার পরে সমস্ত আলিম, মুফতি, মুফাসসির সবাই বলে যে আমার বিবি তালাক হয়ে গেছে। কিন্তু আপনার ছাত্র ইমাম আবু হানিফা বলে আমার বিবি নাকি তালাক হয় নাই। বলে কোন ছাত্ররা? বলে ইমাম আবু হানিফা। বলে ইমাম আবু হানিফা যদি বলছে কি জান তালাক নাও হইতে পারে, জোরে কান সুবহানাল্লাহ। আমরা কোন ইমামের কি করি? ইমাম আবু হানিফাকে ডাক দিয়ে বলে, ইমাম আবু হানিফা, তুমি নাকি বলছাও ওই চাচার স্ত্রী তালাক হয় নাই? হ্যাঁ বলেছি। বলে ঠিক আছে, তুমি যদি বলেছো তালাক হয় নাই, তাড়াতাড়ি তুমি দলিল দাও। বলে ঠিক আছে, আপনি 1 মিনিট খাড়া হন, আমি রুমের থেকে যাবো আর আসবো। ইমাম আবু হানিফা রুমের ভিতরে যাইয়া আল্লাহর পবিত্র কোরআন বাহির করে নিয়ে আসছেন। সূরা 3 বাহির করে বলে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও হুজুর, ও হুজুর গো, আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, কোরআনের কোন জায়গায় লেখে নাই যে চন্দ্র বেশি সুন্দর, আর কোরআনের কোন জায়গায় লেখে নাই জমিন বেশি সুন্দর, কোরআনের কোন জায়গায় লেখে নাই যে 18,000 মুলকাদি সুন্দর। কোরআনের একমাত্র আল্লাহর কোরআনের ভিতরে লেখা আছে ফেরেশতা থেকে দামি করে আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনের ভিতরে আমার আদর্শ তোমরা ফলো করো, আমার সুন্নাত তোমরা মানো, তাহলে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি যদি একটা সুন্নতের কঠিন জামানার ভিতরে মানতে পারো রে বাবা, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। একটা সুন্নত যদি এই কঠিন জামানার ভিতরে মানতে পারো, একটা সুন্নত মানে তুমি কবর পর্যন্ত যাইতে পারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সুন্নত মানার কারণে আমি নবী কথা দিলাম তোমাকে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমি নবী তোমাকে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কালামের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা, ও আমার বান্দা নবীর উম্মতরা তোমরা শুনে নাও, শুনে নাও। ও বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে তুমি বান্দা যদি নবীর আদর্শ ফলো করো, নবীর সুন্নাত যদি মানতে পারো, তো আদর্শ ফলো করো নাই। যারা নবীর আদর্শ মানো না, তাড়াতাড়ি তোমরা গ্রহণ করে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মানা বানছেন রে বাবা। আল্লাহ নবীকে গলা ধরতে যাইয়া আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে 26 বছরিয়া যুবক, 39 জন সাহাবা ছিলেন। আল্লাহ নবীর সাহাবী ওমরের দিয়া 40 জন পুরো হয়ে গেছেন। যেদিন থেকে ওমর ইসলাম গ্রহণ করছিলেন রে বাবা, ওই দিন থেকে মক্কার ভিতরে তরবারি ঘুরাইয়া বলছিলেন, এই মক্কার কাফেররা তোমরা শুনে নাও, শুনে নাও, আজকের থেকে আযান আর নামাজ অবন্ধ হয়ে যাবে। যে
জিকির করেন লা ইলাহা জোরে লা